গেছো, আমি এখন দেখতে পাচ্ছি ওখানে আরেকটা নাম উল্লেখ হয়েছে। সাথে সাথে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আবু বকরের কোনো হাত নাই। 3 নম্বর নামটা আমি জিবরাইল লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নবীকে মহব্বত করে, ভালোবেসে আল্লাহর সাথে আমার নবীকে জুদা করতে চাই নাই, আল্লাহ বলে, ও জিবরাইল, ওই নবী থেকে আবু বকরকেও জুদা করা যাবে না। ওই আংটির মধ্যে আবু বকরের নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই না কে? বলেন না, আবু বকর। এই জন্য আল্লাহ বলে, তোমার তো না আবু বকরের কেন জুদা করছো? এই জন্য আবু বকরের নামটাও লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনের সন্তানের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান একটা যুদ্ধের মধ্যে বাপ বেটা দুইজন যুদ্ধ করতে গিয়েছে। আবু বকর হলো ইসলামের পক্ষে, আর আব্দুর রহমান হলো ইসলামের বিপক্ষে। বাপ বেটা দুই পক্ষে যুদ্ধ করতে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, আব্দুর রহমান ইসলামের বিপক্ষে ছিল। যুদ্ধের পরে আব্দুর রহমান আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখন বললেন, বাবা, আমি যুদ্ধের সময় তোমাকে খুব কাছে পেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার বাবা, সেই জন্য আমি তোমাকে হত্যা করি নাই, চাইলে কিন্তু তোমাকে হত্যা করতে পারতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুর রহমান, শোনো শোনো, খোদার কসম করে বলি, ওই মুহূর্তে যদি তুমি সন্তানকে আমি কাছে পাইতাম, আমি তোমাকে এক বিন্দু পরিমাণ চিন্তা করতাম না, তোমাকে আমি কতল করে ফেলতাম। কেন? তুমি তখন আমার সন্তান নয়, তখন তুমি ছিলে তখন আমার নবীর দুশমন। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান বলে, বাবা, তোমাকে যুদ্ধে পেয়েছিলাম, খুব কাছে পেয়েছিলাম, চাইলে তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু বাবা তো একটু মায়া লেগেছে, এই জন্য শেষ করি নাই। আর আবু বকর সিদ্দিক বলে, আমি যদি তখন পাইতাম, আল্লাহর কসম, তোমাকে আমি এক বিন্দু পরিমাণ চিন্তা করতাম না, কতল করে ফেলতাম। কেন? তখন তুমি আমার নবীর বিপক্ষে ছিলা। নবীর বিপক্ষে থাকলে, আল্লাহর বিপক্ষে থাকলে, ইসলামের বিপক্ষে থাকলে ছেলে দেখার টাইম নাই, মেয়ে দেখার টাইম নাই, সন্তান দেখার টাইম নাই, যেই হোক না কেন তার সাথে আমার যুদ্ধ। কেন? তুমি আল্লাহ এবং রাসূলের দুশমন। তুমি কার দুশমন? আল্লাহ এবং রাসূলের দুশমন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত, ভালোবাসা হৃদয়ে ধারণ করা সেই তৌফিক দান করুক, আমিন বলেন। অনেক কথা আছে বাবা। আবু বকর সিদ্দিকের এক কন্যার নাম কি? হযরতে, বলেন না বাবা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।